আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাসে আমরা পড়তে যাচ্ছি ন্যারেশন। সো আজকে আমরা ন্যারেশনের সম্পূর্ণ বেসিকটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। সো আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বেসিক প্লাস সমস্ত বিষয় জানবো, ঠিক আছে? সো ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবে না, এবং যারা এখনো ভিডিওতে লাইক দাওনি লাইক দিয়ে ফেলো, ঠিক আছে? সো দেখো, মিনা সেড, মিনা বলেছিল, কি বললো দেখো তো। মিনা বলল আই এম ইল, মিনা বলল আমি অসুস্থ। এটা এই মেয়েটা বলছে, দেখো মেয়েটা এখানে শুয়ে আছে। সো এই মেয়েটা তার ভাইকে বলল ভাইয়া মানে ও অসুস্থ, ঠিক আছে? সো দুইজনে কিন্তু একই ক্লাসে পড়ে, ঠিক আছে? এখন এই মেয়েটা এই ছেলেটাকে সরাসরি বলছে, তাই না? সো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ। আবার দেখো, এই ছেলেটা তার শিক্ষককে গিয়ে বলল মিনা বলেছিল যে সে অসুস্থ, ঠিক আছে? সে অসুস্থ। সো তোমরা দেখতে পারছো এখানে কথাটা কিন্তু একজনের মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছালো, সে আবার শিক্ষককে গিয়ে বলল। এখন এটা তো সরাসরি হয়নি, এই জন্য এটাকে বলতে হবে আমাদের ইনডিরেক্ট স্পিচ। সো একজনের কথা যখন আরেকজন গিয়ে আরেকজনকে বলে তখন সেটা হবে ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম কখন কোনটা ডিরেক্ট কখন কোনটা ইনডিরেক্ট। যখন তার বোন তার ভাইকে বলল সরাসরি তখন সেটা ডিরেক্ট, যখন সে ভাই আবার তার টিচারকে গিয়ে বলল তখন সেটা হয়ে গেল ইনডিরেক্ট স্পিচ। খুব সহজ একটা বিষয়। এখন আমরা ন্যারেশনটাকে কিভাবে চেঞ্জ করব? দেখো এটা কিন্তু আমাদের একটা দেখো ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে? দেখো মিনা সেড, সরি ডিরেক্ট স্পিচ, মিনা সেড আই এম ইল, এটা কিন্তু ডিরেক্ট, কথাটা কিন্তু সরাসরি বললো, ঠিক আছে? মিনা সেড আই এম ইল, এখানে কথাটা কিন্তু সরাসরি বললো। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব ইনডিরেক্ট স্পিচে? আমরা আমাদের যে ন্যারেশন গুলো হয় সেখানে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করি, ঠিক আছে? তো কিভাবে করব ভালো করে দেখো। মিনা সেড বলবো, কমা আছে না, কমা, এই কমার বদলে আমরা ইউজ করব দ্যাট। মিনা সে দ্যাট। আই আছে, এই আই কি ব্যবহার হবে না? হবে না। মনে রাখবা এখানে যে আইটা আছে এখানে আইটা দেওয়া যাবে না, কারণ এখানে যে মিনাটা কি? মিনাটা আমাদের একজন মেয়ে, ঠিক আছে? সো এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা বসানো যাবে না। সো আমাদের এখানে হি বসাতে হবে, না হলে শি বসাতে হবে। সো মিনা সেড ড্যাড, কমার বদলে ড্যাড হবে। এই আই ব্যবহার করা যাবে না। এখানে এম আছে। আমরা একটা কথা বলে রাখি, আমি এখন একটা কথা বলে রাখি যে মনে রাখবা প্রেজেন্ট টেন্স যদি হয় এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারো ভাইয়া এম আছে, এম তো কন্টিনিউয়াসে হয় না ভাইয়া। এম এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকতো তখন সেটা কন্টিনিউয়াস হতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, বাট এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমাদেরকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে? কি বললাম? মিনা সেড আই এম ইল, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ। আমরা যখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে করব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট এই জন্য আমাদেরকে এটাকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে। তো দেখো আমি বলি মিনা সেড দ্যাট শি, এম থাকলে হবে ওয়াজ, পাস্ট টেন্স হবে। সো শি ওয়াজ ইল। সো দেখো আমি করলাম মিনা সেড দ্যাট শি ওয়াজ ইল, মিনা বলেছিল যে সে। সো আমরা যখন বাংলায় বলি দেখো মিনা বলেছিল যে সে, সে বলতে কে? মিনা বলেছিল যে সে, দ্যাট এর জন্য হয়েছে যে, সে এখানে আমি দিব কি? আমি যদি দিতাম আমি, মিনা বলেছিল যে আমি অসুস্থ, আমরা কি এভাবে বলি? আমরা যখন কোনো একটা কথা কারো থেকে শুনে বলি আমরা কিভাবে বলি? মিনা বলেছিল যে সে অসুস্থ ছিল, সে। তো সে বলতে হবে, আমি এখানে দিতে হবে আমি, তাহলে হবে না, ঠিক আছে? তো আমরা তো এভাবে বলি না মিনা বলেছিল যে আমি অসুস্থ, এরকম তো বলি না। মিনা বলেছিল যে সে অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল, এই জন্য সি দিব, আই না, ঠিক আছে? আর এখানে তো বুঝলাই টেন্সে চেঞ্জ হয়েছে, ওয়াজ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে? সো আমরা এখন পরবর্তী বিষয়টা দেখলে আরো অনেক কিছু বুঝতে পারবো। দেখো ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ইনডিরেক্ট, ঠিক আছে? এখন দেখো মনে রাখতে হবে কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে কি
ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। কি বললাম? ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করতে হবে। আমি তোমাদেরকে ভালো করে দেখাই দিচ্ছি, দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ঠিক আছে? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? কি দেখলো? প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। আবার দেখো পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার দেখো পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। সো তোমরা খুব ভালো করে দেখতে পারতো, সেগুলো খুব সহজ। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। এখন মনে করো এখানে আমি একটা জিনিস লিখে দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সো দেখো প্রেজেন্ট পারফেক্ট থাকলে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আবার দেখো পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট পারফেক্ট হলে তুমি হুবহু পাস্ট পারফেক্টই রাখবে। আবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হুবহু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রাখবো, ঠিক আছে? সো বিষয়টা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? দেখো আমি এখানে কিন্তু লাস্টে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আবার লিখে দিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। কি? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়। সো দেখো আমরা এখন কিছু এক্সারসাইজের মাধ্যমে আরো কয়েকটা কনফিউশন ক্লিয়ার করব। এখন হচ্ছে কোশ্চেনটাকে তোমাদের টিচাররা কিভাবে হার্ড করবে, ঠিক আছে? তা দেখব। দেখো হি সেড, সে বলো I want to go now। এখন কিভাবে করো ভাইয়া? সেড আছে, হি সেড হুবহু থাকবে, কমা থাকলে কি ইউজ করব? ড্যাট ইউজ করব, ঠিক আছে? তোমরা হয়তো বলতে পারো আমাকে, ভাই একটা কোশ্চেন করতে পারো, ভাইয়া হি টোল্ড বলে না, আমরা তো পরীক্ষার সময় টোল্ড ইউজ করি, এখানে কেন আমি একবারও টোল্ড ইউজ করিনি? হ্যাঁ এটা বলবো, অবশ্যই কথাটা বলবো, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আগে এটার অ্যান্সার দিয়ে নি। দেখো হি সেড কমা থাকলে কি হবে? ড্যাট হবে, হি সেড ড্যাট, ঠিক আছে? আই ওয়ান্ট টু গো নাও। এখন দেখো হি সেড ড্যাট, এখানে আই দেওয়া যাবে না, কি দিতে হবে? এখানে যে সাবজেক্টটা আছে তা বসাতে হবে। যেহেতু হি আছে কোনো সমস্যা নাই, আমি হি দিব। সো হি সেড ড্যাট, হি সেড ড্যাট, হি যেহেতু হি আছে এটার পরে সেই সাবজেক্টটা। সো হি, এখানে ওয়ান্ট থাকলে ভার্ব টু করতে হবে, যেহেতু ওয়ান্ট আমাদের এখানে দেখো টেন্সটা কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আমরা পাস্ট ইনডিফিনিটে করব, হি ওয়ান্টেড টু গো নাও হবে। দেখো তো হি সেড দ্যাট হি ওয়ান্টেড টু গো নাও, এখানে ভুল কোথায় বলো তো? এখানে ভুল হচ্ছে নাও লেখা যাবে না, এখানে এই নাও লেখা যাবে না। কেন যাবে না? কেন যাবে না ভাইয়া? কেন লিখতে পারবো না? লিখতে পারবো না তার কারণ হচ্ছে তোমাদের কোশ্চেনটাকে একটু হার্ড করার জন্য পরীক্ষায় কিছু শব্দ দিবে যেগুলোর কারণে পারবা না ইউজ করতে। এখানে নাও না লিখে ইউজ করতে হবে দেন। কি বললাম? নাও থাকলে দেন ইউজ করতে হবে। এখন ভাইয়া কি বলতেছেন এরকম আবার কিভাবে? হ্যাঁ কিছু শব্দ আছে, ঠিক আছে? কিছু শব্দ আছে যেগুলো থাকলে তোমরা ওটা লিখতে পারবা না যখন তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট কথা আর এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট কথা। সো যখন ইনডিরেক্ট কথা বলবে তখন নাও থাকলে দেন ইউজ করতে হবে, তো নাও ইউজ করা যাবে না। সো আমি দেখাই কখন কখন আমরা কোন শব্দগুলো থাকলে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? দেখো মনে রাখতে হবে টুডে থাকলে দ্যাট ডে, দিস থাকলে দোজ, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দিস থাকলে দ্যাট, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক। এগুলো মুখস্থ করতে হবে। এখানে লাস্টগুলো মুখস্থ করা খুব সহজ। কেন? লাস্ট যখন থাকবে তখন একটা বিষয় মনে রাখতে পারবা। দেখো এখানে লাস্ট থাকলে প্রিভিয়াস, আর লাস্ট উইক থাকুক, লাস্ট মান্থ থাকুক, সবসময় দ্য প্রিভিয়াস, আর উইকটা হুবহু। অর্থাৎ লাস্টের সাথে কোনো কিছু থাকলে দ্য প্রিভিয়াস লিখবো এবং যা আছে তা বসাই দিব। দেখো দ্য প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস মান্থ, দ্য প্রিভিয়াস ইয়ার, দ্য প্রিভিয়াস নাইট, দ্য ইয়ার। দেখো হ্যাঁ, এখন দেখো নেক্সট মান্থ থাকলে কি করব? নেক্সট মান্থ থাকলে এ মান্থ আফটার, নেক্সট ইয়ার থাকলে এ ইয়ার আফটার, বাট নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, ঠিক আছে? নাও থাকলে দেন, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে বা ফলোইং ডেজ করতে পারো। হিয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো,
goodbye থাকলে bed, when থাকলে while, tonight থাকলে that night, so থাকলে thus, it থাকলে that, will থাকলে would। ঠিক আছে, এই শব্দগুলো থাকলে আমরা অর্থাৎ এগুলো থাকলে আমরা ইনডিরেক্টে that day বা those এগুলো ইউজ করব। ঠিক আছে, ডিরেক্টে যা থাকবে যদি আমরা এই শব্দগুলো দেখতে পারি তাহলে আমাদেরকে এগুলো বসাতে হবে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, এগুলো পরীক্ষার কোশ্চেনটাকে একটু হার্ড করার জন্য দেওয়া হয়, একটু কঠিন করার জন্য ইউজ করা হয়। তো দেখো আমরা এখন আমাদের পড়াতে আবারও আসি। দেখো, তসলিমা said to me I am ill today। ঠিক আছে, I am ill today। সো ভালো করে দেখো, এখানে তসলিমা, এখানে কিন্তু অবজেক্ট আছে। ভাইয়া বলতে পারো ভাই আমি অবজেক্ট কিভাবে চিনবো? তুমি মনে রাখবে এখানে যে মেন ভার্ব আছে, মেন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। মিনা বলেছিল, এখন এই বলেছিলকে কোশ্চেন করা কাকে? আমাকে। সো মি হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, সো দেখো এখানে খেয়াল করো, সেডের পরে কোনো কিছু ছিল না, কমা ছিল, সেডের পরে কমা আসলো, কিন্তু এখানে দেখো সেডের পরে টু মি আসলো, আবার কমা আসলো, অর্থাৎ টু এর পরে কোনো একটা অবজেক্ট ছিল, তাই তো ছিল। এখন এই ডিফারেন্সটার কারণে আমরা এখানে সেট থাকলে সেট দিলাম, বাট এখানে যখন অবজেক্ট থাকবে, সেটের পরে যখন অবজেক্ট থাকবে তখন আমরা এখানে সেট লিখতে পারবো না, তখন লিখতে হবে টোল্ড। বুঝলা কখন কি করতে হবে? আমি এই জন্য তোমাদেরকে এখন এই বিষয়টা দেখালাম, অর্থাৎ আমরা এখন এখানে সেটের বদলে টোল্ড লিখতে হবে যখন অবজেক্ট থাকবে। ঠিক আছে, সো এই জন্য দিলাম টোল্ড। এখানে মি হবে, সেট টু থাকলে টোল্ড এবং মি হবে, এবং কমা থাকলে ড্যাড ইউজ করব। এবং যেহেতু আই হবে না, কেন আই হবে না? কারণ আমাদেরকে এখানে এই সাবজেক্ট অনুসারে বসাতে হবে। তো যেহেতু মেয়ে, এই জন্য শি হবে। এবং যেহেতু আই এম ইল টুডে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট, এই জন্য দিতে হবে এখানে পাস্ট ইনডেফিনিট করতে হবে, এই জন্য ওয়াজ দিলাম, ইল হবে। এবং আমি বলেছি যে কিছু শব্দ থাকলে অর্থাৎ টুডে থাকলে আমাদেরকে লিখতে হবে ড্যাড ডে। ঠিক আছে, শব্দগুলো মনে রাখলেই হবে না। আমরা বুঝতে পারলাম কখন সেড ইউজ করতে হয়, কখন টোল ইউজ করতে হয়। অর্থাৎ অবজেক্ট থাকলে আমরা তখনই টোল দিব, অর্থাৎ অবজেক্ট থাকলে সেট থাকলে আমরা টোল দিব। এখন দেখো এটা কিন্তু একটু ডিফারেন্ট, তাই না? এখানে আছে নাবিল says to Faria I went to market yesterday। নাবিল says to Faria I went to market yesterday। কিভাবে করব? এখানে তো ভাইয়া সেট নাই, সেট টু মি, সেট মানে কিছুই নেই, অর্থাৎ সেট তো নাই বলতে গেলে। কিভাবে করব এটা? কোনো সমস্যা নাই, সেস থাকলে এখানে আমরা টেলস দিয়ে করব। কি দিয়ে করব? টেলস দিয়ে করব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো দেখো এখানে আমরা এটা কিভাবে করতে পারি। দেখো, মিনা টেলস ফারিয়া, মিনা টেলস ফারিয়া। ঠিক আছে, এখানে আমরা টেলস দিলাম, মিনা টেলস ফারিয়া, যেমনি আছে তেমনি, এবং কমা থাকলে ড্যাট ইউজ করব। ঠিক আছে, এখানে সেস টুর বদল হলো আমাদের টেলস, আর কমা থাকলে ড্যাট। এবং এখানে নাবিল হচ্ছে আমাদের কি? মিনা টেলস, দেখো নাবিল টেলস ফারিয়া ড্যাট হি। এখন নাবিল হচ্ছে আমাদের ছেলে। দেখতে হবে যে কথাটা কাকে বলা হচ্ছে, ন্যারেশনে এখানে বুঝতে হবে যে এখানে কার সম্পর্কে, কে কথাটা বলতেছে, এটাই হচ্ছে আইডেন্টিফাই করার বিষয়। অর্থাৎ কথাটা কে বলতেছে এটাই বুঝতে হবে। ন্যারেশনের ক্ষেত্রে বুঝতে হবে যে কথাটা কে বলতেছে। দেখো, নাবিল says to Faria I went to market yesterday। এখন দেখো এখানে I went to market yesterday, এখন মার্কেটে কে গিয়েছিল? এখন কথাটা কে বলছে? নাবিল বলছে ফারিয়াকে। যেহেতু নাবিল ফারিয়াকে বলছে, অর্থাৎ নাবিলে গেছিল। নাবিলে কি? নাবিল আমাদের মার্কেটে গেছে, তাই না? অবশ্যই। সো এই জন্য এখানে আই থাকলে এখানে হি হবে, ফারিয়া তো মেয়ে, সো এখানে হি দিব। ঠিক আছে, সো নাবিল যেহেতু ছেলে এজন্য হি হবে, কিন্তু কারণ কথাটা কে বলছে? নাবিল বলছে, সো এখানে জন্য হি হবে। সি দিলে মনে হবে কি ফারিয়া বলছে, বাট দেখতে হবে কথাটা কে বলছে? নাবিল বলছে, এজন্য হি দিলাম। ঠিক আছে, এখন দেখো এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। সো আমরা কি করব? পাস্ট পারফেক্টে করব। আমি কি বলছিলাম? পাস্ট ইনডেফিনিট থাকলে আমরা সেটাকে পাস্ট পারফেক্টে করতে হবে। সো এখানে হি হ্যাড হলো, এবং ওয়েন্ট থাকলে গান। টু মার্কেট এখানে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে ইউজ করতে হবে। বুঝতে পারলাম বিষয়টা? অবশ্যই বুঝতে পারলাম, খুব সহজ। ঠিক আছে, খুব সহজ এটা। এখন
লাস্ট আমাদের এক্সাম্পলের মধ্যে আসলাম। দেখো, রিনা said to Ontu, I was ill yesterday. রিনা said to Ontu, I was ill yesterday. So said to থাকলে ইউজ করব told. So রিনা told Ontu that. এখন কে বলছে অসুস্থ? দেখো, রিনা said to Ontu, রিনা বলছে। সো রিনা হবে, এন্ড আই থাকলে কি হবে? she হবে। রিনা মেয়ে না, এজন্য কি হবে? রিনা told Ontu that she was হবে না, যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদেরকে পাস্ট পারফেক্টে করতে হবে। সো she had was এর ভার্ব থেকে কি? been. she had been ill the previous day. সো ভালো করে দেখো, আমি এটা আবার দেখাচ্ছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। দেখো, এটা এখানে রিনা টোল্ড, সেট টু থাকলে হবে টোল্ড, ঠিক আছে, কমা থাকলে হবে ড্যাড, আই এর কারণে শি হবে, আই এর কারণে শি হবে। এখানে রিনা কে বলছে? রিনা বলছে, এজন্য শি হবে। দেখতে হবে যে কে বলছে, এখানে সাবজেক্টটা আমার কে, ঠিক আছে, যে বলছে তার কথা আসবে। এখানে আই ওয়াজ ইল ইয়েস্টারডে কে বলছে? যে বলছে, এখানে সে আসবে। যেহেতু রিনা বলছে, যেহেতু রিনা মেয়ে, এজন্য দিলাম শি। এখানে হ্যাড হবে কেন? কারণ পাস্ট টেন্সে আমরা পাস্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্টে করতে হবে। সো হ্যাড দিলাম, ওয়াজের ভার্ব থেকে কি? বিন, ইল তো হবু দিলাম, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তো আশা করি আজকের ভিডিওটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী ভিডিওতে আমি হয়তো আরো অনেক কঠিন বিষয় নিয়ে আসবো। তোমরা অবশ্যই ক্লাসগুলো করবে, কোনো ক্লাস মিস দেবে না। এবং যদি ক্লাস মিস দিতে না চাও, ডেইলি যদি নোটিফিকেশন পেতে চাও ক্লাসগুলোর, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব না করলে তুমি কোনো ভিডিও নোটিফিকেশন পাবা না, অবশ্যই তুমি বঞ্চিত হবে ভিডিওগুলো পেতে। সো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবে না, অবশ্যই লাইক দিবে। ধন্যবাদ সকলকে।